हेलो 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 এই 3 দিন কি এই মাইক দিয়ে গান গাইছে শিল্পীরা যারা গাইছে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। हेलो 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 আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা গান শেষ হওয়ার পর কর্তাপক্ষ থেকে চমৎকার দুটি আউলিয়ার জীবনী নিয়ে গান করার জন্য আদেশ করেছেন বড়পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। খাজায় খাজে গান করলে খাজে গান সোম্মাই আজমেরি হযরত খাজা আমানুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। মহান দুজন আল্লাহর ওলি যারা শুধু মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে ওলি হয়ে আসে নাই, তারা রুহানি জগতে ওলি ছিল। মহান আল্লাহ পাক যাদেরকে ওলি হিসাবে আখ্যায়িত করেছেন, এই বেলায়েতের যুগে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং খাজা বাবা তাদের জীবনী নিয়ে কিছু আলাপ আলোচনা আমরা করার চেষ্টা করব। যদিও আমি এত ভালো জানি না, অত ভালো গাইতেও পারি না। আজকে যার সাথে গান বাংলার সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল লতিফ সরকার সাহেব, আমি ভাইজানের কাছে কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু জীবনী নিয়ে, বড়পীর সাহেবের জীবনী নিয়ে কিছু কথা জানবো এবং আমরা শুনবো। আমি যতটুকু সম্ভব খাজা বাবার জীবনী থেকে কিছু বলার চেষ্টা করব। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল তারই হয় যে বেশি কথা বলে, ভুল তারই হয়। অনেক কথার মাঝে দুই একটা ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। যে কোনো কথা বলে না, ভুল তার হয় না, তাই ভুল হলে ক্ষমা করবেন। ওলির জীবনী নিয়ে সর্বপ্রথম একটি গান করি, তারপরে কিছু জানার বিষয় থাকবে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 537 হিজরি রজবের চাঁদেতে
তারিখ সোমবার দিন ফজরের আগে সঞ্জরনগর গ্রামেতে সঞ্জরনগর গ্রামেতে সঞ্জরনগর গ্রামেতে নূর গোলাপ ফুটেছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে ও জাদু দেখে জাদু দেখে জাদু দেখে জাদু দেখে জাদু দেখে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে পিতা খাজা গিয়াসউদ্দিন হোসেনি বংশে মাতা হয় মৌলানা হাসানি বংশে পিতা খাজা গিয়াসউদ্দিন হোসেনি বংশে মাতা হয় হাসানি বংশে হাসান হোসেনের বংশে ও হাসান হুসেনি বংশে হাসান হোসেনের বংশে নারী বনেওয়াজ এসেছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে ও জাদু দেখে জাদু দেখে জাদু দেখে জাদু দেখে চাঁদ উঠেছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা আলীর নয়ন ফাতেমার দুলারা আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা আলীর নয়ন মনি ফাতেমার দুলারা উসমান হারুনির খাজা ও উসমান হারুনির খাজা উসমান হারুনির খাজা চন্দ্র হৃদা কাশেতে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম দিয়েছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে ও জাদু দেখে জাদু দেখে জাদু দেখে জাদু দেখে জাদু দেখে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে জন্ম নিয়াই খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনি তা খাজাই করিল সবুজালা জন্ম নিয়াই খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনি তা খাজাই করিল সবুজালা আল্লাহ ওয়ালা খাজা বাবা ও আল্লাহ খাজা বাবা আল্লাহ ওয়ালা খাজা বাবা ফতুল্লা রাবুল সরকার কইছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে ও জাদু দেখে জাদু দেখে জাদু দেখে জাদু দেখে চাঁদ উঠেছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে
ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই। বাউল বিচার গান গাইবই আমরা, শুনবেন আপনারা আশেক সবাই। এইভাবেতে আপনারা যদি থাকেন একটু চুপ, আমরা দুইজন আজ মিলে গাইতে পারবো খুব। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন। ভালো ভালো ভালো। আমার রাসূলের আদেশ নিয়া গমন করল ভারতে, ইসলাম প্রচার করলেন খাজা হিন্দুস্থানেতে। তাবার খাজাই খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে না আসলে ইসলাম প্রচার হইতো না। আমাদের বাংলাদেশে কে ইসলাম প্রচার করেছে আপনারা জানেন তো? জানেন না সবাই? শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী, যারা বাংলাদেশে না আসলে ইসলাম প্রচার হইতো না। এটা আমার চাইতে ভালো আপনারা এখানে যারা জ্ঞানী গুণীজন মুরব্বীজন যারা আছেন আপনারা সকলেই জানেন। তো সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিয়ে আমার খাজা বাবাই ভারতবর্ষে এসে তিনি 93 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার খাজা বাবার আগে আরো 4 জন ওলি আসছিল, তারা ইসলাম প্রচার করতে পারে নাই। কারণ যারা বেদিন, যারা মূর্তি পূজা করত তৎকালীন আমলে, যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করত না, তারা ওনাদের উপরে, এই অলিদের উপরে তারা অত্যাচার করেছিল। তাদের অত্যাচারে বেশি দিন তারা থাকতে পারে নাই, সেখান থেকে চলে গেছে। আমার খাজা বাবা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতে ভারতবর্ষে এসে তিনি মুসলমান বানাইছে। আগে এই ভারতবর্ষের ওই জায়গাটা আজমির শরীফ, আজমির শরীফের নাম ছিল আগে ইন্দ্রপুর, বর্তমান যেটাকে আজমির শরীফ বলা হয়। খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী নিয়ে গাইব গান, আপনারা শুনবেন দয়ালের ভক্ত আশিকান। জীবনী গাইলে রাত শেষ হয়ে যাবে, জীবনী বলে শেষ করা যাবে না। এই পাপী মুখে ভাই আল্লাহর ওলির জীবনী গাইবার শক্তি যেন মহান আল্লাহ তাআলা দেয়। আস্তে আস্তে বলবো কথা, আপনারা শুনবেন জ্ঞানী জনা। আমার খাজা বাবা এই দুনিয়ায় আসলো, শুনেন ঘটনা। আস্তে আস্তে খাজা বাবার বয়স যখন 6 থেকে 7 বছর হইল, খাজা বাবা একদিন কি কাম করিল, ঈদের গায়ে ঈদগাহে মাঠে নামাজ পড়ার জন্য খাজা বাবাই যায়। যাইয়া দেখে মাঠের এক কোনায় কানতে আছে এক শিশু বাচ্চায়, গায়ে তার কোনো কাপড় চোপড় নাই, কান্দে মা মা বলিয়া। আমার খাজা বাবা ওই বাচ্চার কাছে গেলেন চলিয়া, গিয়া বলে কান্দো কেন, বলো নাই আমারে, আজকে হলো ঈদের দিন, বলতেছি তোমারে সবাই নামাজ পড়তে আসছে, কাপড় চোপড় নতুন পরে, তোমারে জানাই তুমি কেন উলঙ্গ হয়ে আসছো ওরে আমার ভাই। বাচ্চা বলে ওরে ভাই তোমারে দেই কইয়া, তোমার তো মা বাবা আছে সবাই, আমার কেহ নাই রে মিয়া। আজকে যদি আমার বাবা থাকিত, মা থাকিত, পোশাক দিত কিনিয়া, তোমার মতো আসতাম আমি হাসিয়া খেলিয়া।
তোমরাই আনন্দ করো, আমার দুঃখের দিন যাই হইয়া, আমার তো কেউ নাই রে ভাই, তোমারে যাই কইয়া। কথা শুনে আমার খাজা বাবাই কি কাম করিল, গায়ের জামা খুইলা ওই বাচ্চাকে পরাইল। বাড়িতে গিয়া বলে, মা তোমারে জানাই, আজকে 2টা প্লেটে খাবার বারবা তোমারে শুধাই। মাগো আজকে 2টা প্লেটে তুমি খাবার তৈরি করো। মা বললেন, তুমি মানুষ একজন, 2টা প্লেটের খাবার দিয়া তুমি কি করবা? তুমি করো, আমি দেখতে, তুমি দেখো আমি কি করি। 2টা প্লেটের মধ্যে যখন খাবার বেড়ে দিলেন মা, আমার খাজা বাবা তখন সাদা আঙ্গুলে দিয়ে ইশারা করলেন আরেকটা প্লেট ওই বাচ্চার কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে? আস্তে আস্তে যখন আমার খাজা বাবা একটু বড় হয়, তার বয়স জীবনী প্রমাণ করে 14 থেকে 15 বছর, বাবা পৃথিবী ছেড়ে চলে যান। কিছুদিন পরে মাও চলে যান। বাবার সম্পত্তি থেকে আমার খাজা বাবাই পেয়েছিল একটি ফলের বাগান আর একটি হলো আটা পেশার মেশিন। এই ফলের বাগানে ফল বিক্রি করে নিজেও খাইয়ে তিনদেরকেও খাওয়ায়। এইভাবেই খাজা বাবার দিন চলে যায়। একদিন ওই ফল বাগানে আসলো এক পাগল, নাম তার ইব্রাহিম কুন্দুজি তার নাম। আসিয়া সে কি করিল শোনেন তাহার কাম। বলে, কে আছো এই ফল বাগানে? আমার ক্ষুধা পেটে তোমারে জানাই। খাজা বাবাই সামনে আইসা কদম বুচি করলো, তাই ভক্তি ভরে শ্রদ্ধা ভরে তাকে বসাইল। সবারে দেই কইয়া ভক্তি শ্রদ্ধা দেখে ইব্রাহিম কুন্দুজির মন গেল খুশি হইয়া। গাছের থেকে কিছু ফল এনে দিল খাজা বাবা ইব্রাহিম কুন্দুজির ঠাই। ইব্রাহিম কুন্দুজি কিছু ফল চাবাইয়া খাজা বাবাকে খাইতে দেয়। ওই ফল খাইয়া খাজা বাবা দেখলো আসমানে কি হয়, 7 আসমানের উপর কি হয়, 7 জমিনের নিচে কি হয়, ডাইনে কি হয়, বামে কি হয়, সামনে কি হয়, পিছনে কি হয়, সর্ব জায়গার সবকিছু এক জায়গার মধ্যেই খাজা বাবা বসে দেখতে পারলো। সুবহানাল্লাহ। খাজা বাবা বলে, আপনি কোনো সাধারণ কেউ না, আমি বুঝতে পারলাম। আপনি আমাকে মুরিদ করেন, আপনার ফল খেয়ে আমি কেমন জানি হয়ে গেছি। ওসমান হারুনি বলে, আমি তোমাকে, এই ইব্রাহিম কুন্দুজি বলে, আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তুমি ওই জায়গায় চলে যাও, হারুন নামক গ্রাম, সেখানে ওসমান হারুনি নামে এক লোক বসবাস করে, তুমি তার কাছে গিয়া মুরিদ হও। 23 বছর বয়সে জীবনী প্রমাণ করে খাজা বাবা 23 বছর বয়সে ওসমান হারুনির কাছে মুরিদ বা বায়াত গ্রহণ করে। যাক চলে যাক, বেশি কথাই আমি বলিব না আর। আমার বড় পীরের জীবনী নিয়ে যিনি করবেন সমাচার, তাহার কাছে জানতে চাইব উদর ভরিয়া। আজকে জবাব দিবেন দাঁড়াইয়া, বলবেন বিনাইয়া বিনাইয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী, যার কাছে রাখাছে আল্লাহ মারিফতের অক্ষর। জালালি ওলি ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী তার নাম। নাম রেখেছে অনেকেই, আপনারে বলিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানীর অনেকগুলো নামের মধ্যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম রেখে যায়। কানে কানে বলেছিল বড় পীরকে, তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বড় পীরে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম দিয়েছিল। আর এই নাম দিয়ে বলেছিল, তোমার ভক্ত আশেকান যদি কখনো বিপদে পড়ে এই নামের উসিলায় কিন্তু তারা রক্ষা পাবে, উদ্ধার হয়ে যাবে। আমি আপনার কাছে জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
তার অনেকগুলো নামের মধ্যে, অনেকগুলো গুণবাচক নামের মধ্যে আমার নবী কোন নামটা রেখে বলেছিল তোমার ভক্ত আশেকান যারা আছে এই নামের উসিলায় তারা উদ্ধার পাবে। সে নামটা কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। বৃষ্টি আসে না, বাতাস যাক। এই একটা কথা আমি জানতে চাই আপনার কাছে, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। ছোট আরেকটি কথা জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসছেন, মুখের মধ্যে ছিল জিকির, আল্লাহর জিকির, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসছেন, জিকির করেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর যে নানা, সে খুশি হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখতে আসলো। দেখতে আইসা দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নাই, কোথায় যেন চলে গেছে। আবার কিছুক্ষণ পর দেখে যে না, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যেই জায়গায় শোয়ানো ছিল সেই জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানী শুয়ে আছে। আমি জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী তার নানা তাকে দেখতে আসছে, কিন্তু আয়সা দেখে সে নাই। আবার কিছুক্ষণ পরে দেখে সে আবার এখানে আসছে। এত ছোট একটা শিশু বাচ্চা, সে গেছিল কই, আবার কোত্থেকে আসলো দেখে নাই তার নানা, কারণটা ছিল কি? ও জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। ও জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে। হ্যালো জাদু উঠেছে, জাদু উঠেছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। আজকের গানে বলা বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী গাউসে সামদানি নূরে ইয়াজদানি, সে বড় পীরের জীবনে আমাকে দিয়েছেন গোলামকে। মালিক যতটুকু যোগায় বলার চেষ্টা করব। আমার খাজা বাবার জীবনে মুক্তা সরকার আমার কাছে প্রশ্ন করলেন, নবী একটি নাম রাখলো, নামটা কি রাখলো? আমার বড় পীর জন্মের সাথে সাথে নবী তার 4 সাহাবা নিয়ে বড় পীরের ঘরের চারদিকে ঘুরে ঘুরে দরুদ পড়েছিল। দরুদের মধ্যে নামটা ইয়া রাব্বি আজনি মিন হুব্বে মাহবুবাকা ওয়া হাবলে মিন ইশকি মাসুকাকা। হুব্বে মাহবুবাকে এই নামটা আমার নবী দিয়েছিল, আমার নবীর বন্ধু। মাহবুব মানে বন্ধু। আরেকটি প্রশ্ন করেছে, না 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 না, আয়সা দেখে বড় পীরের আবার হঠাৎ করে দেখেন নাই। আগে থাকতে জবাব দেওয়া পাত্র হয়ে যায় নাকি? না না, দেখতো, মা দেখতো বড় পীর শুয়ে আছে, হঠাৎ করে নাই। কারণ বড় পীরের ভক্ত শুধু মানুষ না, জিনেরও বড় পীর ভক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই জিনেরা বড় পীরের সচিবিন শহরে, জিনের যে দেশ, ওখানে নিয়া বড় পীরের কাছে কলেমা পড়তেন। আরেকটা দলিলে এসেছে, বড় পীর চন্দ্র এবং সূর্যের সাথে ছোটবেলা শিশু বাচ্চারা খেলাধুলা করে না, আর বড় পীর খেলেছে চন্দ্র সূর্যের সুবহানাল্লাহ, সাথে। সুবহানাল্লাহ। এই তার কথা ছিল, ছোট্ট করে জবাব করে শেষ করলাম। চার তরিকার নিশান আমার, তরিকার নিশান আমার, চার তরিকার নিশান আমার, বড় পীর এই উড়াইলা বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামনে বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামনে ওয়ালা। চার তরিকার নিশান আমার, চার তরিকার নিশান আমার, বড় পীর উড়াইলা বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামনে ওয়ালা, বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কামনে ওয়ালা। যেদিন আমার বড় পীরে জন্ম নেই ধরা, 1100 শিশু সন্তান জন্ম লইয়া যায়। যেদিন
প্রাণ বলে ধরা শিশু সন্তান জন্ম লইয়া যায় ওরে বড় পীরের উসিলাতে বড় পীরের উসিলাতে বড় পীরের উসিলাতে অলির খাতায় নাম দিলা বড় পীরের রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা ওরে তার তরিকার মিশন আমার তার তরিকার মিশন বড় পীরের উসিলা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা হাজার বছরেরই মরা চিন্তা করিয়া কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া হাজার বছরেরই মরা চিন্তা করিয়া তরিকা নিশান আমার তরিকা নিশান আমার বড় পীরে উড়াইলা করে করে দিলা বড় পীর কামলেওয়ালা করে করে দিলা বড় পীর কামলেওয়ালা তরিকা নিশান আমার তরিকা নিশান আমার বড় পীরে উড়াইলা করে করে দিলা বড় পীর কামলেওয়ালা পালাগান যে দরবারে এসেছি আজকে একটু মেঘলা মেঘলা আকাশ কয়েকদিন যাবত যেই গরম যাচ্ছে গতকালও গান করেছি কই জানি মুক্তারপুর বিক্রমপুরে অনেক গরম কিন্তু আজকে বাতাসটা মনে হয় যেমন জান্নাত থেকে আসতেছে শীতল হাওয়া শীতল হাওয়া হালকা হালকা বৃষ্টি হালকা বৃষ্টির রহমত আবার বেশি হইলে কিন্তু গজব এখানে যে হালকা হালকা প্রয়োজন তাই হচ্ছে সব দয়ালের খেলা দয়াল বাবা কেমদ্দির সার পাক দরবারে ভক্তি রেখে আমার একটি প্রার্থনা ডাকরে মন দয়াল দয়া দয়াল নামের হইয়া কাঙা দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে ওরে দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে পাপী জন শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো হরে মন কাঁদো হরে মন ডাকো হরে কাঁদো হরে মন দয়াল বলে পাপীদের শুদ্ধ হবে নয়নের জলে ওরে একবার দেখো রে মন কাঁদো রে মন দয়াল বলে পাপীদের শুদ্ধ হবে নয়নের জলে পাপীদের হবে নয়নের জলে গুরু প্রেমে প্রেমের বাতাস লাগলো না যার গান মুর্শিদের চরণের ধুলি লাগলো না তার গায়ে মোহ মায়ার শীতল বাধা যাহার হাতে পায় কিয়ামত দিশার প্রেমের বাতাস লাগলো না তার গায়ে রে লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া
লোভ লালসায় পাপে ঘেরা লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া ভক্তের এমন পাপে ঘেরা কান্দে ও বেলা ওরে ভক্তির বল পাপে ঘেরা কান্দে ও বেলা যুদ্ধ ওরে ভক্তের মন পাপে ঘেরা কান্দে ও কালে পাপি দেহ হবে নয়নের পাপি দেহ শুদ্ধ হবে ভক্তি ভোরেরি দয়ের সুরে যে ডাকে তারে কদম চাঁদের প্রেমের ছবি ভাসে অন্তরে ভাষা অন্তরে ভাষা অন্তরে ভক্তি ভরে হৃদয় সুরে যে ডাকে তারে কামাল ফকিরের ভাবের ছবি ভাসে অন্তরে রে ওই ফারুক দেখিলে ওই ভাবের ছবি সব ছাড়িয়া পাগল হইবি দেখিলে ওই ভাবের ছবি সব ছাড়িয়া পাগল হবি দেখিলে ওই রূপের ছবি সব ছাড়িয়া পাগল হইবি পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর নলে পাগল হইয়া তুই জ্বলবি গুরুর ওরে পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর নলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো রে মন কাঁদো রে মন ডাকো রে মন কাঁদো রে মন আমার কিয়ামতি সাবলে পাপি দেহ শুদ্ধ পাপি দেহ শুদ্ধ হায় হায় গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই তারে আর পুরাবে দুজকে এমন আগুন নাই রে রোজ হাসরের মাঠে আমার রাসূল দেখবে একটা শব্দ অনেক বিকট একটা শব্দ কি যেন আল্লাহকে জিজ্ঞেস করবে এটা কিসের শব্দ বলে এটা আমার দোজকের শব্দ বলে দোজক কোথায় বলে মালিক ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে দোজক যে বেঁধে রেখেছে শিকল ছিঁড়ে দোজক চলে আসতেছে কোথায় আসে নবীর উম্মত সবচেয়ে বেশি এদিকেই আসে নবী বলে আল্লাহ গো দুনিয়ার মধ্যে আমার দান শহীদ হয়ে গেছিল আমি কিছুই চাই নাই অনেক ব্যথা পেয়েছিলাম আমি আজকে চাই দোজক যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে
কিন্তু তারপরে দোজখ সামনে আসে। আমার নবী চিৎকার দিয়ে বলে, মাওলা, তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে আমি এত আঘাত পেয়েছিলাম, এমন ভাবে আমাকে পাথর মেরেছিল, আমার পৃষ্ঠ দেশে বসন্তের দাগের মতো আজও বুদ্ধি ফুটিয়াছে। আমি বিনিময় কিছুই চাই নাই, আমি চাই আজকে যেন দোজখ আমার উম্মতকে গ্রাস করতে পারে। কিন্তু তারপরে দোজখ সামনে আসে। আমার নবী আল্লাহর আরশের মধ্যে সাজদা দিয়া বললেন, জানি না আজকে কি করলে দোজখ পিছনে যাবে। আমার আল্লাহ বলেন, দোস্ত, আমার আরশের পাশে এক পেলা পানি আছে, পানিটা নিয়ে আপনি দোজখের সামনে ছেড়ে দেন। আমার নবী এক পেলা পানি নিয়ে দোজখের সামনে ছিটাই দিছে, দোজখ আর আসে না, হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে, দোস্ত, এটা কিসের পানি জানে? আমার নবী বলে, আল্লাহ আপনি ভালো জানেন। বলে, দোস্ত, এইটা হলো আশেকানের চোখের পানি। যে ভক্ত তার গুরুর জন্য কেঁদেছে, যে বান্দা তার আল্লাহর জন্য কেঁদেছে, যে উম্মত তার নবীর জন্য কেঁদেছে, যে সন্তান তার মা বাবার জন্য কেঁদেছে, যেই ভক্ত তার গুরুর জন্য চোখের পানি ফেলেছে, ওই চোখের পানি যদি জমিনে পড়তো, আমি আল্লাহর আকাশে সূর্যের আগুন নিভে যাইত। আমি আমার রহমতের ফেরেশতার দ্বারা ওই আমার আশেকানের চোখের পানি আমি জমা করে রেখেছি। এই জন্য দোজখ দূরে চলে গেছে। দোজখের আগুনের অনেক পাওয়া, কিন্তু আমার আশেকানের চোখের পানির যেই পাওয়া, এক ফোঁটা চোখের পানি যদি দোজখের মধ্যে পড়ে যাইত, আমি আল্লাহ 7টা দোজখের আগুন নিভে যাইত। দয়াল বলে দেহ শুদ্ধ হবে নয়নের গলে, পাপি দেহ শুদ্ধ হবে নয়নের জলে। গুরু প্রেমে, দয়াল প্রেমে, কেঁদে কেঁদে দয়াল প্রেমে কেঁদে যে হইয়াছে তারে আর পোড়াবে দোজখে এমন আগুন নাই রে। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লোভ লালসায় পাপে ঘেরা হইল না আমার মঈন বাবার প্রেমে পোড়া। লতিফের মোর পাপে ঘেরা কান্দে ও কালে, অধম লতিফের মোর পাপে ঘেরা কান্দে ও কালে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে, পাপি দেহ শুদ্ধ হবে নয়নের। ওরে ডাকো রে মন দয়াল দয়াল আমার কদম চাঁদের হইয়া কাঙাল। ডাকো রে মন দয়াল দয়াল ওই আমার কিয়ামত দিন চাঁদের হইয়া কাঙাল। দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে। দূর হবে তোর জঞ্জাল ওই নামের বলে। ওরে দূর হবে তোর ভবের জঞ্জাল ওই
ওই নামের বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। একবার ডাকো হরে মন কাঁদো হরে মন ডাকো হরে কাঁদো হরে দয়াল বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। মারহাবা মারহাবা।